চিরুনিতে সূরাতুল ফাতিহা পাঠ করিয়া ফু দিলে নারী আর পুরুষ উভয়ই ভয়ঙ্কর এক রোগ থেকে মুক্তি পাবে। আল্লাহ তাআলা শেফা দান করবে। পুরো কোরআনকেই আমার আল্লাহ মুমিনদের জন্য শেফা হিসাবে নাজিল করেছেন। আর সূরাতুল ফাতিহার ভিতরেই শুধু রয়েছে 1000 রোগের ঔষধ। আমাদের পরিবারের কোনো সদস্য অসুস্থ হলেই আমরা মসজিদের মুয়াজ্জিন খাদেমের কাছে নিয়ে দৌড় দেই। খাদেম মুয়াজ্জিন ওযু অবস্থায় আছে কিনা দেখার সময় নাই, নাপাক অবস্থায় আছে কিনা দেখার সময় নাই। সামনে গিয়ে ধরলাম, কাজ হয়ে গেল। অথচ নিজে দোয়া পড়ে পরিবারের সদস্যদের উপরে ফু দিলে বেশি কার্যকর হবে, গ্যারান্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য সূরাতুল ফাতিহা শুধু নয়, পুরো কোরআনকেই শিফা হিসাবে নাজিল করেছেন। এই কোরআন শুধু তোমার অন্তরের রোগেই দূর করবে না, দেহের রোগ থেকেও দেবে তোমাকে মুক্তি। যদি তোমার বিশ্বাস থাকে আমার আল্লাহর উপর, যদি ইয়াকিন থাকে আমার আল্লাহর উপর, চিরুনি একটা হাতের মধ্যে নিয়া ওই চিরুনির উপরে প্রথমে দরুদ শরীফ পাঠ করিয়া, এরপর সূরাতুল ফাতিহা পাঠ করিয়া, এরপর আরেকবার দরুদ শরীফ পাঠ করিয়া যদি ওই চিরুনিতে ফু দিয়া মাথা সরানো যায় ওই চিরুনি দিয়া, তাহলে মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে। মাথা থাকবে সব সময় ঠান্ডা, মাথার ব্যথা থেকেও আমার আল্লাহ মুক্তি দিবেন। মাথায় যত প্রকার রোগ আছে সব রোগ থেকে আমার আল্লাহ ওই ব্যক্তিকে শেফা দান করবেন। তবে ভরসা করতে হবে, ইয়াকিন থাকতে হবে আমার আল্লাহর উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইফ ইউ ডিপেন্ড অন মি আই উইল গিভ ইউ মোর দ্যান ইউ নিডস। তোমার যা প্রয়োজন তার থেকেও আমি আল্লাহ বেশি দেব যদি আমি আল্লাহর উপর ভরসা করতে পারো। তাহলে একমাত্র কেবলমাত্র ভরসা থাকতে হবে আমার আল্লাহর উপর, অন্য কারোর উপর ভরসা থাকলে চলবে না। মাথা ব্যথা পীরের দুই পায়ের মাঝখানে গিয়ে ঢিসাইলাম, কোনো কাজ হবে না। ভরসা থাকতে হবে আল্লাহর উপর।